মর্নিং ফ্রেন্ড, আমি চৈতালি ন্যাচারাল ব্লগে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, মেয়ের স্কুল খুলে গেছে। এখন সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই আমাকে কাজ করে একদম সেই দৌড় করতে হবে মেয়ের ভেতরে। তো যাই হোক, ওর জন্য দুটো ভাত বসিয়ে দিয়েছি আমি। ওর দুটো খেয়ে যাবে, ওর টিফিনটা করে দিতে হবে। আমি তো রুটি তরকারি করে ওকে টিফিনে দিই। ওর প্রতিদিনের বন্ধুরা সবাই মিলে একসঙ্গে সব টিফিন খায়, তো বলবে মা প্রতিদিন তুমি আমাকে রুটি তরকারি দেবে না। হ্যাঁ, কোনো দিন চাউ করে দিতে হবে, কোনো দিন ম্যাগি করে দিতে হবে, কোনো দিন বিস্কিট, কোনো দিন টোস্ট পাউরুটিকে করে দিই। এইসব নানা রকম ওর সব বায়নাক্কা। বুঝতেই পারছেন আজকালকার দিনে সব মেয়ে। আর কিছু বলবো না। আমাকে সকাল থেকে উঠেই যে চাটা বিস্কুটটা একটুখানি খেয়ে কোনো রকমে খেয়েই আমি তাড়াতাড়ি করে ওর জন্য দুটো ভাত বসিয়ে দিয়েছি। তরকারি হয়ে গেছে আমার করা। এবার ওর পেছনে লাগিয়ে ওকে দুটো কিছু খেতে দিই। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমার কাজের কি অবস্থা আমার। কিচ্ছু করার নেই বন্ধুরা। ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং কেমন লাগছে আমাকে একটু কমেন্টসের মাধ্যমে একটু জানাবেন, এবং ভালো লাগলে একটা লাইক করবেন। চলুন তাহলে আমরা এগিয়ে যাই। সোনা মা, তোর বইগুলো ঠিকঠাক করে সব গুছিয়ে নে মা। ব্যাগের ভার কি বাপ রে বাপ। হ্যাঁ, রুটিন অনুযায়ী বই গুছিয়ে নে সোনা। আজকে রুটিনে কি কি আছে, ক্লাস হবে, সেই অনুযায়ী সব বইগুলো সব গুছিয়ে নে। আমি টিফিন প্যাক করে দিয়েছি, টিফিনটা নিয়ে নিবি, আর জলের বোতলটা নিবি, আর মাস্ক অবশ্যই নিবি একটা। আমি চুলটা বেঁধে দিচ্ছি, চুলটা এখনো বাঁধা হয়নি, চুল বেঁধে দিচ্ছি, একটু তাড়াতাড়ি নে মা। উঁচু ক্লাসে উঠেছে, মেয়ে ক্লাস 8-এ পড়ে। পড়াশোনার খুব চাপ বন্ধুরা। সমস্ত কিছু সামলে ওকেও তো একটু দেখতে হবে সমস্ত দিকটা। আমি রাত্রিরে বসি ওকে নিয়ে। পড়াশোনার ব্যাপারটা যতই আপনি টিচার দেন, প্রাইভেট টিউশনে যাক, বাড়িতে মা না দেখলে হবে না। যাই হোক বাবা, তা সব গুছিয়ে নিয়েছো? জলের বোতল ফোতল সব নিয়ে নাও ভেতরে, আমি টিফিন প্যাক করে দিচ্ছি। খেয়ে নে মা, আস্তে আস্তে ঠিকঠাক করে খেয়ে নে। হ্যাঁ, মেয়ে স্কুল যাবে, স্কুল যাওয়ার সময় মেয়ে বেশি কিছু খেতে চায় না। একটু ভাত, আলু সেদ্ধ আর একটু বাটার দিয়ে দিলাম। বললো মা আমাকে একদম কিচ্ছু দেবে না, ওই ও খেয়ে চলে যায়। একটু টিফিন দিয়ে দিই একটু ভালো মতন। বলে মা আমি স্কুল থেকে এসে খাবো। হ্যাঁ, যা রান্না বান্না হয় ওই স্কুল থেকে এসে সব খায়। স্কুল যাওয়ার আগে ও একদম কিচ্ছু খেতে চায় না সেরকম। কি করব বলুন। ওই গরম গরম দুটো ভাত, আলু সেদ্ধ, বাটার ওই দিয়ে দিয়েছি। আজকে বললো মা আমি ডিম এখন খাবো না, পরে আমি এসে ডিম খাবো। হ্যাঁ, ডিম সেদ্ধ একটা দিয়ে দিলে খেয়ে নেয়। আজকে খাবে না বললো বাবু। খেয়ে নাও মা, আস্তে আস্তে তুমি খেয়ে নাও। চলো গিয়ে আবার চুলটা বেঁধে দেবো। হ্যাঁ, স্কুলে আবার প্রতিদিন চুল বেঁধে একদম ঠিক করে আবার যেতে হবে।
পড়াশোনা করবে। চল রেডি হয়ে নিচ্ছে, চল। মেয়ে স্কুলে যাচ্ছে, স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছে, বইপত্র সব গুছানো হয়ে গেছে। এরপর গাড়ি আসবে, চলে গেল। অনেক দিন পর স্কুলে চালু হলো স্কুলটা। শোনা, ঠিক করে পড়াশোনা করবি। ব্যাগের ভার যা বইয়ের, বাপ রে বাপ। কাকু কখন আসবে বলতো? তাই ভেতরে ঢুকে বসো, ঠিক করে বসো বাবা। দেখ আজকে এখানে জামাটা নামা। হ্যাঁ, ঠিক করে বসো। এসো তোমরা সব, টাটা। সাবধানে যাবে, দুর্গা দুর্গা। ব্যাস, মেয়ে স্কুল চলে গেল। এরপর আমার কাজ আমি করি। বন্ধুরা, মেয়ে স্কুল চলে গেল। ব্যাস, এবার আমার কাজ আমি করি। হ্যাঁ, সেই থেকে খুব দৌড়োদৌড়ি হলো। তা যাই হোক, স্কুল তো যেতেই হবে। ওদের কতদিন ছুটি ছিল, 1.5 মাস মতন স্কুল ছুটি ছিল। মেয়েটা অতদিন বাড়িতে ছিল, তো এই স্কুল গেছে, মনটা যেন কেরম কেরম করছে। তবুও তো যাই হোক, ওকে তো স্কুল তো যেতে হবে, পড়াশোনা তো শিখতে হবে, বলুন না। হ্যাঁ, বাড়িতে থাকলেও তো সে, যাই হোক, আমার মেয়ে বলবো না, আজকের দিনে আমার মেয়ে খুবই শান্ত এবং খুব নম্র ভদ্র হয়েছে আমার মেয়ে। যাই হোক, আপনাদের আশীর্বাদে ও বড় হোক, মানুষ হোক। হ্যাঁ, এটাই আমি চাই। ও এমনি সেরকম কিছু দুষ্টুমি করে না, বাড়িতে থাকলেও ও নিজের কাজ করে। আমার মেয়ে খুব ভালো ড্রয়িং করে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমি একটা ভিডিও করেছিলাম। খুব ভালো ড্রয়িং করে, ওর টিউশনি পড়াটোড়াগুলো করে, এবং আমি সমস্ত মানে গাইডটা আমিই করি আর কি ওকে। হ্যাঁ, যাই হোক, স্কুল চলে গেছে, তো বাড়িটা একদম আমার পুরো ফাঁকা ফাঁকা লাগছে একদম। হাজব্যান্ডের কাজে হাজব্যান্ড বেরিয়ে গেল, মেয়েও স্কুল চলে গেল। এবার আমার কাজ আমি আস্তে আস্তে করি। এটা ওটা মোছামুছি একটুখানি করবো, করে রান্না এখনও কিছু বাকি আছে, এখনও তো কমপ্লিট হয়নি। হ্যাঁ, দেখি কি করি, আস্তে আস্তে সমস্ত কিছু করি, দিয়ে স্নান করব, পুজো করব। তাই বলি বন্ধুরা,
হ্যাঁ দেখুন, আমরা তো মেয়ে, যতই লেখাপড়া শিখি যাই করি সেই, হ্যাঁ এই মেয়েকে কত কষ্ট করে মানুষ করতে হয়, করে আবার তাকে সেই পরের বাড়ি পরের ঘরে সেই পাঠাতে হয়, কীরকম যেন মনটার মধ্যে হয় না? যুগ যুগ ধরে এই জিনিসটা আমাদের মধ্যে হয়ে আসছে দেখুন। হ্যাঁ, আমরাও তো ছিলাম মা বাবার কাছে কত কষ্ট করে, মা আমাদেরকে কত আদর যত্নে কত মানুষ করেছে। হ্যাঁ, আমরাও লেখাপড়া শিখেছি। হ্যাঁ, স্কুল কলেজ লাইফ আমরাও করেছি, করে আমাদের সেই কি বলবো, বিয়ে হয়ে গেছে, এখানে এসে আমরা সব সংসার করছি। হ্যাঁ, তবে আমার খুবই টার্গেট আছে। হ্যাঁ, যে মেয়েকে লেখাপড়া শেখাচ্ছি, লেখাপড়ার সাথে সাথে ওকে চাকরির দিকে আমি, মানে আমার খুব টার্গেট যে মেয়ে নিজে আগে প্রতিষ্ঠিত হোক। মেয়ে পড়াশোনা যেমন শিখছে, পড়াশোনা শিখে ও নিজের পায়ে দাঁড়াক, তারপরে তো বিয়ে তো জীবনে আছেই বন্ধুরা। ও আগে নিজের পায়ে দাঁড়াক। হ্যাঁ, কারণ প্রত্যেকটা মেয়ের জীবনে কখন কি কি পরিস্থিতি আসবে কেউ তো বলতে পারে না। এখন মেয়েরা, ছেলেদের থেকে মেয়েরা আরও এগিয়ে। হ্যাঁ, যাই হোক, আমি আর বেশি কথা বলছি না। আমার খুব ইচ্ছা এটাই আছে, ভগবান যেন আমার ইচ্ছা পূরণ করে, মেয়েটাকে যেন মানুষের মতো মানুষ করতে পারি। আপনারাও আশীর্বাদ করবেন ওকে। হ্যাঁ, যাই হোক, আমি আজ এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরের দিন। হ্যাঁ, অন্য কোনো ভ্লগ নিয়ে আমি আবার আসবো। আপনারা আমার পাশে থাকবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি আরও নতুন নতুন জিনিস আপনাদের কাছে তুলে ধরতে পারবো, সমস্ত কিছু শেয়ার করব আপনাদের সাথে। টাটা।